বাড়িতে বিশেষ কোনো সবজি না থাকলে শুধুমাত্র আলু দিয়েই এমন একটা টেস্টি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, পরোটা বা লুচি সব দিয়েই কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আর খুব বেশি বানাতে ঝামেলাও হয় না। শুধু বেসিক কিছু মশলা আর কিছু টিপস ফলো করলেও তোমরাও বাড়িতে খুব সহজেই এই আলু মশলা ফ্রাইটা কিন্তু বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নিই রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে 3টের মতো আলু নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি। তোমাদের কাছে যদি ক্যাপসিকাম নাও থেকে থাকে তো তোমরা শুধু আলু দিয়েই এটা বানাতে পারো। এবার ছাল ছাড়িয়ে আলুগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে, মানে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তো আলুগুলো ছাড়িয়ে অবশ্যই জলেই রাখবে, নাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেতে পারে। তো যেমন আমি ভিডিওতে দেখিয়েছি ওই একই রকমেরই সাইজ করে আলুগুলোকে কেটে নেবে। এরপর ক্যাপসিকামকেও আলুর মতোই সেম সাইজ করে কেটে নিতে হবে। আসলে অনেক সময় রান্নাতে সবজি কাটার সাইজের উপরেও কিছুটা টেস্ট ডিপেন্ড করে। তো এখানে অবশ্যই যে সবজিগুলো তোমরা ব্যবহার করবে সবের সাইজ কিন্তু সেম রাখতে হবে। এবার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে একটা টমেটো নিয়েছি এখানে, সেটাকেও চৌকো করে কেটে নেব। টমেটোর পরিমাণটা তোমরা কম বেশি করতেই পারো, তবে আমার কাছে 3টে মিডিয়াম সাইজের আলুর জন্য একটা টমেটো ঠিক বলেই মনে হয়েছে। এরপর একটা ভাজা মশলা বানাবো। তার জন্য কিন্তু কড়াতে 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন ধনে, একটা শুকনো লঙ্কা একটুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ওই জিরে, শুকনো লঙ্কা এগুলোর কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো 5 থেকে 6টার মতো পুদিনা পাতা। তোমাদের কাছে যদি পুদিনা পাতা না থেকে থাকে এটা স্কিপ করতে পারো। যেহেতু এখানে আমি পুদিনা পাতা ব্যবহার করছি তাই অবশ্যই পাতাটা শেষেই দেবে, মানে যখন জিরে ধনে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে নামানোর একটু আগেই দেবে। যদি বেশি আগে থেকে দিয়ে দাও পাতাগুলো কিন্তু বেশি পুড়ে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে দরদরা করে হামানদিস্তাতে পিষে নিতে হবে। তো মিক্সিতেও এটা করতে পারো, তো নজর রাখতে হবে যাতে একদম ফাইন পাউডার না হয়ে যায়। তো একটু দরদরা থাকলে এই মশলা ফ্রাইটা বেশি টেস্টি হয়ে ওঠে। তো এই টিপটা অবশ্যই ফলো করো। এরপর কড়াতে 5 থেকে 6 চামচের মতো সরষের তেল দিয়ে দেবো। এখানে অবশ্যই সরষের তেলই ইউজ করবে। যে কোনো রকম মশলা ফ্রাইতে সরষের তেলটাই ইউজ করা ভালো, এতে রেসিপিতে ভালো ঝাঁঝ আসে। আচ্ছা, এরপর তেলে জিরে ফোড়ন দিয়ে 4 থেকে 5টা রসুন থেতো করে দিয়ে দেবো। একটু ভাজা হলে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের মতো নাড়া হয়ে গেলে তারপর আদা ও দুধ থেকে অল্প আদা দেবে, অল্প আদা ও 2 থেকে 3টা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দেবো। একদমই পেস্ট ব্যবহার করবে না। এরপর আদার কাঁচা গন্ধটা গেলে কেটে রাখা আলু দিয়ে অল্প নুন ছড়িয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুললে দেখতেই পাবে যে আলু আর পেঁয়াজ থেকে হালকা হালকা করে জল বেরোচ্ছে। তো এই স্টেপেই পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে উপর থেকে কিছুটা জল ছড়িয়ে দেব, তো এতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দেওয়ার 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। তার ওপর কিছুটা নুন, অল্প জিরে গুঁড়ো ও অল্প ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পরে কিন্তু নুনটা অবশ্যই দেবে, এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো এই স্টেপেই 50 থেকে 60% মতো প্রায় আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে কষিয়ে তারপর ঢাকনা খুলে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার তোমাদের আলুটা খুন্তির সাহায্যে কিন্তু চেক করে নিতে হবে যে 90%-এর মতো এখানে সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তো আরও কিছুক্ষণ কিন্তু তোমরা ঢাকনা দিয়ে জল ছড়িয়ে, যেমন আমি ফার্স্টে দেখিয়েছিলাম উপর থেকে জল ছড়িয়ে সিদ্ধ করেছিলাম, তো সেভাবেই তোমরা কিন্তু সিদ্ধ করে নিতে পারো। আমার এখানে আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পেয়েছো যে খুন্তি দিয়ে সুন্দরভাবেই কাটা হয়ে গেছে। তো এবার যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দেব, আর এর সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো আমচুর পাউডার। তো এটা যদি না থাকে তো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ও অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই সুপার টেস্টি আলু মশলা ফ্রাই। এটা রুটি, পরোটা বা লুচি সবের সাথেই বেশ লাগে খেতে। রাতের রুটির সাথে কি সবজি বানানো যায় সেটা সবার ভাবতে ভাবতেই মনে হয় অনেক সময় চলে যায়। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, যেটা সবারই খুব ভালো লাগবে। আর এই মশলা ফ্রাইতে আমচুর পাউডার আর টমেটোর জন্য একটা টক ঝালের কম্বিনেশন তৈরি হয়, যেটা এই রেসিপিটাকে আরও টেস্টি করে তোলে। আমি এখানে এই মশলা আলু ফ্রাইটা ঘি মাখানো রুটি আর টক দইয়ের সাথে সার্ভ করেছি। তো তোমাদের আমার এই রেসিপিগুলো দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। বাই।